খবরে ভালো লাগবে, দেখতে পাবে। अरे ढुको ढुको। शिव शंभू शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम कर लेके नाम बोले कार मन में ना है कोई ख्याल रोल करके मारा दम तो धुआं धुआं आंख लाल माल रखो तोले में भरा पड़ा झोले में भूल गया दुनिया जब से मन लगा है भोले में उनके दम में हिंदू है ব্যাপী হরিনাম সংকীর্তনের তার্পণ আপনাদের বৈষ্ণবের উপরে সমর্পণ করিলাম ইহা আপনারা সম্পন্ন করিবেন যথাসাধ্য তথা করিবেন। জয় জয় শ্রী
অনুষ্ঠান আমি জোড়া কালেক্টর গ্রাম কমিটির তরফ থেকে নমস্কার জানাই। আমাদের যে ৫৫ বছর নামযজ্ঞ অনুষ্ঠান হতে চলেল আজ থেকে আমাদের শুভ উদ্বোধন এবং অধিবাস। আপনারা সবাই আমাদের নামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়া সাফল্য মন্দিরে করিয়া তুলিবেন এবং প্রতিদিন আমাদের নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে, আপনারা গ্রহণ করিবেন। এইভাবে একটু আপনার বলে দিতেন। এই মন্দির উন্নতি করার জন্য সবার সাহায্য প্রয়োজন। এতে আমার মন্দির আরও বড় হবে, আবার আপনার প্রসার হবে, ভক্তবৃন্দ আসবেন, প্রতি বছর আরও বেশি আনন্দ হবে, মহানন্দ রূপ নেবে। এখানে প্রসাদ সেবা হয় নামযজ্ঞের সময়। এইভাবে কদিন ব্যাপী এই চলবে কীর্তনটি? রবিবার থেকে বৃহস্পতিবার অবধি চলবে। বলো। আমি নমস্কার জানাই সবকে, আন্তরিক ভালোবাসা। আমি বলছি আমাদের যে মন্দিরটা হচ্ছে, কিছু যদি পারেন মুক্ত আসতে দান করুন। আজ বলে আমার কথা শেষ করব। ঠিক আছে। স্বামীকে কেন ডাকছো ধরা, কে স্বামী স্ত্রীকে দুবরা দুমুঠো খেতে দিতে পারলাম, একখানি চেত্র বস্ত্র পরিধান। এই অপদার্থ স্বামী তোমার কোন কাজে লাগতে পারে? আমায় কেন ডেকেছ ধরা? আমার করে বলে আমায় রক্ষা দিয়া বাসা। আজ আমি তোমায় দেখেছি কেন? কাল আমি একাদশী করেছি, আজ কারণ ভাগ্য গরিবদের চরণে নিবেদন করে বসে সকল আমার কাছে নেই। তাই আমায় পারণ হওয়ার নিমিত্তে আমায় কিছু ভিক্ষা করে এনে দাও স্বামী। যাওয়া কে ভিক্ষা করে সে ছাড়ার কেউ বুঝবে না ধরা। আজ দুইদের থেকে ভিক্ষায় যাত্রা করছি, শূন্য ঝুলি নিয়ে ফিরে আসছি। একবারও জানতে চাইবে না হতভাগী, এই সমাজের লোক আমায় কেন ভিক্ষা দিচ্ছে না, আমি কেন ভিক্ষা পাচ্ছি না। সমাজের কাছে চাই তোমাকে ভিক্ষা দেয় না ধরা। আমায় কেন ভিক্ষা দেয় না জানো? জানে তবে ভিক্ষা করতে যাই, সে মায়েরা নারী জীবনের স্বামী আনন্দ দেবতা। আজ আমার জন্য তোমাকে আটকুল করে ভিক্ষার দিচ্ছে স্বামী। তুমি আমায় ক্ষমা করে দাও, আমি নারী হয়ে তোমার কাছে সন্তান দিতে পারলাম না। জানি না তোমার ধর্মের অভিশাপ, আমি সন্তানের মা হতে পারলাম না স্বামী। আজ আমার জন্য তোমায় না ধরো না, তোমার মতো প্রতিজ্ঞতা নারী বহু ভাগ্যের ফলে আমি পেয়েছি ধরা।
মা গঙ্গা, আজ তোমার কলঙ্কিয়ে দিয়েছি তোমার মুখে অত্যন্ত আর তোমার কলা পৃথিবীর মধ্যে হারিয়ে যাচ্ছে। অমন করে নদীর জলে ছুটে যাচ্ছে, ওখানে পড়ে গেলে উঠতে পারবে না, মরে যাবে। তুমি আমার মানবতারে বাগান, আমি তো মারার জন্য যাচ্ছি। কেন কেন তুমি আমাদের মরণে কাল থেকে বাঁচালে? সরে যাও, সরে যাও, আমাকে বলতে পার। মাসি, ও মাসি, আত্মহত্যা মহাপাপ তুমি জানো না? মানব জনম দুর্লভ জনম, এই জনম কি আর হবে মাসি? আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ কার্য। পাপ ও পাপ, যার জীবনে পৃথিবীর মুখী হলে স্বাভাবিক পারবে না, তার আমার পৃথিবীর মুখে বেঁচে দিলে কি না আমাদের করতে থাকবে। ও মাসি, তোমার মনের মতো নিশ্চয় দুঃখ হয়েছে না? বারোটা মাসে কি হয়েছে? লোকে বলে মনের মতো দুঃখ হলে অপরের কাছে খুলে বলে মাসি, পয়সা নেই তো কি হলো? বাকিতে চাল ডাল দেবে, সময় মতো শোধ করে দেবে, সমস্যার সমাধান হয়ে যাবে। এই রাস্তা দিয়ে যাও বাবা, তোমার নাম তুমি এত মিষ্টি কথা বলতে পারো? মাসি, আমার নাম কানাই, ওই জঙ্গলে গরু চড়ায়। যাই মাসি, এলে মা আবার খোঁজাখুঁজি করবে। এই রাস্তা দিয়ে হেঁটে যাও, এক গভীর দোকান থাকতে পারে। আমি আসছি মাসি। বলে গেল ভিক্ষা করে যখন লোকের সালা হলো না, সেই সমস্ত মুদির দোকানের পায়ে ধরে চাল ডাল দেবো, ছুটে যাই বালকের কথা হতো। শেষ চেষ্টা করে দেখি মুদির দোকানে আরে বরে আমিও ধরে পরীক্ষা করার জন্য আজ মায়া দোকান সাজিয়ে আবির্ভাব করি। আমি একজন বাবা দোকানদার, নতুন দোকান করেছি, তাই ভাবলাম ঘরে দোকান থাকলে তো কেউ আর চিনবে। আমার দোকানে চাল ডাল তরি তরকারি অনেক কিছু আছে। একবার খাবে পর্যন্ত হচ্ছে না। অতিথি শুধু খাবার জন্য আমায় অনুকম্প করে তুলেছি। আমি শুধু মিথ্যা কথা বলছি, এই হলো এই দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ভিক্ষা করে আসছে না, গেল ওই
ওই তো ধরা আসছে। ধরা নিশ্চয়ই ভিক্ষা করে নিয়ে এসেছে, তাই না? যাও যাও, সমাধান। তুমি কাঁদছ ধরা, কি হয়েছে? আমি ভিক্ষায় গেছিলাম, আমায় কেউ ভিক্ষা দেয়নি। শেষ পর্যন্ত আমি স্বপ্ন ছেড়ে দিয়ে ফিরে এসেছি। ধরা, তুমি বললে আমি ভিক্ষা করে নিয়ে আসবো, শেষ পর্যন্ত তোমার জন্য মিথ্যা কথা বললাম। আমিও তোমার কাছে করুণার পাত্র হয়ে গেলাম। আজ আমিও তোমার কাছে করুণার পাত্র হয়ে গেলাম। আজ আমি মিথ্যা করি, যখন মিথ্যা পাই সেই পর্যন্ত মুদির দোকানে গিয়েছিলাম। দোকানি বলল, আমি যদি তার দোকানে কিছু বন্ধ রাখি আবারও 3 সবার জন্য চাল ডাল দিব। তাই আমি তোমার কাছে অনুমতি নিতে এসেছি স্বামী। আমি বন্ধ যদি চাল ডাল চাল। ধরা, কি আছে তোর স্বামীর ঘরে? দৈনন্দিন আমরা ভগবানের মাথা থেকে প্রণাম করি, মাটির ভান্ডে খাই জল, একখানি ছিদ্র বস্ত্র, দ্বিতীয় বস্ত্র দেওয়ার মতো শব্দ নাম কি আছে? কি বন্ধক দেবে? স্বামী, আমি সবই করেছি, স্বামী। দোকানের সঙ্গে আমি সত্য অহংকার করেছি। প্রতিজ্ঞার বস্ত্র দিয়ে দোকানি আমায় বলল, আমি যদি আমার শরীর হতে দক্ষিণ গঠন করে বন্ধ রাখি, তাহলে আমারও এই কথা বলতে তোমার জিহ্বায় বাধ্য না, তোমার জিহ্বা তো আমার বাধ্য নয়, তাই না? ধরা, তুমি এই কথা বলতে তোমার স্বামীকে দুঃখ দিতে পারলে? ধরা, এই জগতে কোন স্বামী আছে? ধরা, স্ত্রীর এক খণ্ড রক্ত পিণ্ড খেতে দিয়ে কোন স্বামী সহ্য করে? এই কথা শোনায় আমার পাপ, এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু এই জগতে দুঃখী যাদের জীবন গড়া, তাদের আমার দুঃখ খুশি। ধরা, তুমি আমার সান্ত্বনা দিতে চাও, তাই না? যদি তোমার মনে এই পরিকল্পনা ছিল, তবে কেন এই কার্য হাসিল করে তুমি আমার শরীরকে দাঁড়াতে পারলে না? তুমি তোমার স্বামীকে দুঃখ দেওয়ার জন্য এসেছ, আমি গরিব তাই বলতে পারি না। স্বামী, আমি তোমায় দুঃখ দিতে আসি, আমি তোমায় না বলে এই কার্য করতে পারতাম। কেন পারিনি জানো? যেদিন তুমি আমায় অবিশ্বাস করিতে বিবাহ করে আমার কপালে সিঁদুর পরিয়েছিল, সেদিন আমার নারীত্ব জীবনের মন প্রাণ রূপ যৌবন আমি তোমাকে দান করেছি। এটা বলতে আমার নয়, তাই তোমার অনুমতি ছাড়াই দেখে হস্তক্ষেপ করতে পারি না। তোমার প্রতিজ্ঞার কথা শুনে আমি পরাজিত হয়েছি। তাই তো সনাতন ধর্মের মধুরা হাতের সত্যবলা কপালের সিঁদুর স্বামীর প্রতি চিহ্ন দণ্ড ধরে থাকি। আজ তোমার এই প্রতিজ্ঞতার জন্য আমি পরাজিত।
আমি তোমাকে অনুমতি দিলাম। আজ আমার মৃত্যুর পায়ে ধরে সবাই যাচ্ছি পায়ে ধরে কেটে কেটে বলছি পুরী পায়ে ধরে আরো সবাই লাগে তাই আমি একটু বাড়ি দিয়েছি। ও বুঝেছি, এই নাও আমার চাল। দোকানি বাবু, এবার আমায় একটু আশীর্বাদ করে আমার এই সম্বল যেন দিয়ে সবাই লাগে। এই আশা করি তোমার বাসনা যেন দেবী ভক্তির কাছে ভগবান তুমি জগৎ মহাদেব কোথায় যাব সেই দোকানদার? এই প্রভু তুমি আমার সম্মুখে আগে দেবী, আমি দেবী মহাদেব তোমার সচিত্র রক্ষা করি। আজ তোমার ঘরে গিয়ে পরীক্ষা এসেছি, আমি তোমায় পরীক্ষা করলাম। প্রভু তুমি যদি আমার এই দোকানদার হয়ে পরীক্ষা করো, আমার মৃত্যুর পায়ে ধরে কর্তন করি কোন অপরাধে দেবী তোমার এই দক্ষিণ পায় আজ থেকে অর্থভাবে শ্রীফল শ্রীফলের দণ্ডবদ্ধ আমার পুষ্পাঞ্জলি, ওই শ্রীফল ফল আমার মস্তকে চিরদিন তোমার এই অর্থন ভয়ভব আমার পুনরুদ্ধারী। এই আশীর্বাদ করলাম আমি ধন্য ধন্য ধরাশমী জগতি তোমার নাম প্রকাশ থাকিবে। তোমার ওই ভয়ধর অমূল্য মহাদেবের শ্রীফল পত্র জগতির মুখে আবিষ্কার এই দিন হবে হবে মহাদেবের পূজা নাম পেতে সেবাটা তিনি বললেই তো করো আমরা চলে যাই। অযথা আমাদের সবাই নষ্ট হচ্ছে কেন? না বাবা, সেবার আসন হয়েছে, এবার সেবার আয়োজন হয়েছে, এবার আসন গ্রহণ করো। আসন আসন এখানে অনুষ্ঠিত করব। ধরা ইসু সেই সেবার স্বামী এই আমি সেবার দ্রব্য মশলা করে সাজিয়ে নিয়েছি। এসো ধরা, আজ আমাদের কি সৌভাগ্য, অতি সেবা দিতে চলেছি। অতি ঠাকুর এই জীবনে সেবা করো, সেবার এই বাড়িতে আসা আমাদের রান্নায় হয়েছে, এই সেবা আমরা গ্রহণ করবো। চলো কি তুমি পেলে তাই সেবার আসন শেষ করে চলে যাচ্ছ, সেবার বাসনা অন্য ফেলে চলে যাচ্ছ। তোমরা কি জানো না, নারীরা অসুচি থাকলে রান্নাঘরে যেতে মানা, ঠাকুর ঘরে যেতে মানা। এই অসুচি অবস্থায় আমাদের সেবা দিয়েছে। আমি অসুচি নই, আমি অপবিত্র নই, বিশ্বাস নিজের জগতে বিশ্বাস করি। এই দেখো মানুষের থালার কিনারে লেগে আছে দুদিন থালা। আমি তোমাদের সবার জন্য ভিক্ষাই করেছিলাম, শেষ পর্যন্ত মদিনা দোকানে নিয়েছিলাম। দোকানদারের পায়ে ধরে বসেছিলাম, শেষ পর্যন্ত মদিনা দোকানে লোকের পায়ে ধরে বন্ধ করেছে চাল ডাল সেবার আয়োজন করেছে। ওই আমার নদীর ধারা, ওই আমার ভক্তের ধারা,
যে দেখো মোর মক্ষ পারে বুকের বস্ত্র দান করে দেখালে মা তোমার তুমি দেখো মা আমি তোমার দেহে এসেছি ভক্তের কাছে ভগবান ধরা হয়ে জয় 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 দেখি ধরে নমস্কার আমরা স্বপ্ন দেখছি পরীক্ষা করিবার পরে আসিয়াছিলাম ধরা ধারে তুমি জয় দিয়েছ মা আমি গৌরবিহারী নারায়ণ সঙ্গে মম দেব প্রভু ভক্তের লোকে দেখে ভগবান ভগবান বলে চিৎকার করি তুমি কেমন কেমন কি অপরাধ করেছিলাম তাই তোমার সেবা দেবার জন্য আমার লোককে ভয় ভয় ভক্তি করতে তুমি আমার যাবেন ভগবান ভগবান হয়ে ভক্তের বেদনা বুঝলে না মাগো আমি তোমার কাছে চিরঋণী হয়ে গেলাম এই দিন আমি ঠাকুরে শোধ করি তুমি হবে নন্দধানী এই হবে বাবা নন্দরা আমি কাপড় দিবি ধ্বংস কারাগারি ওই গভীর গরি তোমার ঋণের ধার সুখবান করি নাম হবে মোর Hare Krishna, Krishna Krishna.
Hare Rama, Rama Rama
Hare
আমি একজন ভিখারি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে সন্ধ্যা গোবিন্দ গোবিন্দ আমার মন, গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ আমার আজ আজ আমার বড় বড় আশা, আমি ওই লালাবাবুর বাড়িতে ভিক্ষা করতে যাব। ভিক্ষা করে ভিক্ষার যা সংগ্রহ করব আমার গোবিন্দ সেবায় লাগিয়ে ওই তো দূরে দেখা যায় লালাবাবুর বাড়ি। যাই লালাবাবুর ঘাট থেকে আমার গোবিন্দ সেবার নিমিত্তে ভিক্ষা করে নিয়ে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার নাম লালা, আমার দিনে আয় 52,36,000 টাকা উপার্জন, টাকার পাহাড় তৈরি করেছি। তবু আমার মনে শান্তি নেই, আনন্দ নেই। এই মাত্র মিথ্যা চিন্তা, মিথ্যা গলায় বেঞ্জাল তুলছে সেদিন। তাই যতদিন আমি সেদিকে পরাজিত না করতে পেরেছি, আমার এই প্রতিহিংসাকে কোনো রক্ত করতে পারছি না। আমার অনেক টাকা, যত টাকা একটু অংশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো সেই লালাবাবুর বাড়ি। দেখি বাবু বাসায় আছে কিনা। বাবু গো, বাবু বাসায় আছে না বাবু? কে আমায় বাবু বাবু বলে চিৎকার করছে? মনে হয় তারে নিশ্চয়ই কেউ অতিথি এসেছে, এসেছে আমার বাড়ি। ভিখারি, এই জন্য আমার দ্বারে বাবু বাবু বলে চিৎকার করছ? কি প্রয়োজন হেতু আমার তোমার? বাবু বাবু, আমি একজন ভিখারি বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, সস্তা করি, তবু যাচ্ছনা করি। গোবিন্দ আমার মন, গোবিন্দ আমার প্রাণ, আমার গোবিন্দ সেবার নিমিত্তে এক বস্তি ভিক্ষা পাই বাবু। ভিখারি, গোবিন্দ মানে ভগবান না, আমি ভগবান বলে বিশ্বাস করি না। আজ যদি পৃথিবীর বুকে ভগবান থাকতো, আমি বহুদিন ধরে সেদিনের সঙ্গে মিথ্যা মামলায় নির্ভ্রান্ত হয়েছি। কই ভগবান তো বড় ভক্তির উপায় করে দিতে পারেনি, তাই আমি ভগবান বলে বিশ্বাস করি না। বাবু কি বলছে রে বাবু? বাবু বাবু কি করলেন বাবু? আমি সামান্য দিন ভিতরে এই ভক্তের মালা যদি আমার ঘরে দেখে, আমার গোবিন্দ সেবার নিমিত্তে আমায় কেউ ভিক্ষা দেবে। আপনি কি করলেন বাবু? ভিখারি, যে ব্যক্তি আমার জন্য গোবিন্দ মন্দির দর্শন করবে, তাকে আর দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে না। প্রয়োজনে একটি করে পুঁথি বিক্রি করে জীবন যাপন করি। আর আমি প্রধান গুণই মিথ্যা মানি নই। লালাবাবু আমায় ভক্তের মালা দান করেছি, বহু মূল্যবান ভক্তের মালা। আজ গরিবের ভাণ্ডে, কিন্তু এদিকে আমার গোবিন্দ সবার সবাই হয়ে গেল। তাই যমুনার কিনার দিয়ে গৃহে ফিরে যাচ্ছি। দাদা, আমি এখান থেকে স্নানটা সেরে গিয়ে গোবিন্দ মুখে করব। কিন্তু
এই বহু মূল্যবান মুক্তের মালা আমি কোথায় রাখিব? যদি সঙ্গে নিয়ে স্নান করি ওই যমুনার স্রোতে যদি ভেসে যায়, আর কিনারে রেখে যদি রান্নি করি কেউ নিয়ে যদি পালিয়ে যায়, না আমি বড় সমস্যায় পড়ে গেলাম। এই মুক্তের মালা আমি কিনারে রাখবো না সঙ্গে নিয়ে স্নান করব? আজ তুমি মুক্তের মালার লোভে আমায় ভুলে চলেছ ভিখারি। ভেবে দেখো ভিখারি, ধন দৌলত ঐশ্বর্যের মাঝে তোমার গোবিন্দ বিরাজ করে না। তোমার গোবিন্দকে দেখতে চাও, ওই মুক্তের মালা যমুনার জলে ফেলে দাও। এই কথা বলছি, এই মুক্তের মালার মাঝে গোবিন্দ নেই, আমি আমার গোবিন্দকে হারাতে পারবো না। কিন্তু এই কথা বলছো গো, এই মুক্তের মালার মাঝে গোবিন্দ নেই। ভিখারি, তুমি আমায় দেখতে পাবে না, আমি তোমার দৈববাণী। তোমার গোবিন্দকে চিনতে চাও, ওই মুক্তের মালা যমুনার জলে ফেলে দাও। ধন দৌলত ঐশ্বর্যের মাঝে তোমার গোবিন্দ বিরাজ করে না। ভক্তের মালা ধার করলাম, আর সেই ভক্তের মালা তুমি যমুনার জলে ছুঁড়ে দিলে। আমি এমনই কি অপরাধ করেছিলাম? বাবু গো বাবু, এই যমুনার কিনারে আমায় দেখে দেখে বলে গেল বাবু, ঘর দৌলত ঐশ্বর্যের মাঝে আমার গোবিন্দ বিরাজ করে না। আমি ঘর দৌলত ঐশ্বর্য চাই না বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি আমি গোবিন্দ সেবা দিব। আমি আসি বাবু, আমার জীবনের বেলা বইয়ে চলে যায়। তারা ভিখারি, ধন দৌলত ঐশ্বর্যের মাঝে যদি তোমার গোবিন্দ বিরাজ না করে, তাহলে বলে দাও আমার দিনে আয় 52,36,000 টাকা। টাকার পাহাড় তৈরি করেছি, ধন দৌলত ঐশ্বর্য আমার ভান্ডারে পরিপূর্ণ। সেই ধন দৌলত টাকা পয়সা আমার জীবনের কাজে লাগবে না ভিখারি। বাবু গো বাবু, যেদিন এই দেহ থেকে পরমাত্মা চলে যাবে বাবু, সেদিন ধন দৌলতের টাকা পয়সা, স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে না বাবু। যাবে শুধু আমার এই হরিনাম। হরিনাম কেনে জীবের গতি নাই বাবু। আমি আসি বাবু, আমার জীবনের বেলা বয়ে চলে যায়। অনেক বেলা হয়ে গেল বাবা, তুমি খাবে না? বেলা কি চলে গেল বাবা? চলে গেল তুমি এমন করে কাঁদছো কেন? আমি তো কিছু কেউ হতো বাবাকে হারিয়েছে, তারা কি করছে জানি? পরের বাবাকে বাবা বলে ডাকে, পরের মাকে মা বলে ডাকে। আজ যদি তোর আমার কথা মনে করে মা,
তুই পরের বাবাকে বাবা বলে ডাকবি, পরের মাকে মা বলে ডাকবি। আজ আমি বাবা হয়ে অনুমতি দিচ্ছি, পৃথিবীর যত পুরুষ সবাই তোর বাবা, পৃথিবীর যত নারী সবাই তোর বাবা। তোমার তোকে পায়ে ধরে বলছে বাবা, এই জগতে আমার কেউ নেই, আমার ছেড়ে দিও না বাবা। আমি কিচ্ছু দিয়ে যাব না মা, এই রইল আমার স্বাদের জমিদারি, স্বাদের ঘর, আমার টাকা পয়সা এই রে মা। যদি চাও আমার গায়ে পোশাক আমি সব খুলে দিয়ে যাচ্ছি, আমি কিচ্ছু নিয়ে যাব না মা। আজ হবে আমি সব তোকে দান করে দিয়ে গেলাম, এই নাম আমি নিজের হাতে সব খুলে দিয়েছি। বাবা তুমি এগুলি করো না মা, এই আমি চাই না বাবা। ও বাবা আমি তোমার পায়ে ধরে করছি বাবা, তুমি আমায় ছেড়ে যেও না বাবা। ছোট থেকে পাখি হারিয়েছি, হে ভগবান আমার বাবার কেন এমন করলো, আমার বাবার সম্মতি না ভগবান। বাবা তুমি এগুলি করো না বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি বাবা। ও বাবা এ কি করছো বাবা, এগুলি করো না বাবা, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না বাবা। আমি যখন জন্ম নেই তখন আমি কিছু দিয়ে আসবো না, যখন আমি জগৎ থেকে চলে যাব তখন আমি কিছু দিয়েও যাব না। তাই তরুণ ভবিষ্যতের জন্য আমার এই জমিদারি ঘর দৌলত টাকা পয়সা, আমার গায়ের জমিদারি পোশাক সব খুলে দিচ্ছি মা। আমি কিছু চাই না মা, কিছু নিয়ে যাব না। তুমি আমাকে চলে যাচ্ছ বাবা, আমি কি নিয়ে থাকবো বাবা। ও বাবা তুমি এগুলি করো না বাবা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি বাবা, এগুলি করো না। এই ভগবান আমার বাবার এমন কেন গতি হলো, আমি কিছু চাই না বাবা, আমি আমার বাবাকে চাই। ও বাবা তুমি আমায় ছেড়ে যাবে না বাবা, বাবা বাবা তুমি আমায় ছেড়ে যেও না বাবা, আমার কেউ নেই বাবা। ছোটবেলা মা হারিয়েছি, মায়ের কথা মনে পড়ে না। যতদিন এই জমিদারি পোশাক আমার শরীরে ছিল রে, ততদিন এই পোশাক আমার মানব জীবনকে উন্মাদ অহংকারী পরিণত করেছিল। তাই মানব জীবনের অহংকারী পোশাক আজ আমি বর্জন করিলাম, আজ আমি বর্জন করিলাম। আমার পোশাক পরাতে পারি, আমি যে পোশাক করব তাহলে আমি মনের হরিষে সেই পোশাক পরে যাব। বল বল মা, আমি যে পোশাক পরতে চাইব তুই আমায় সেই পোশাক পরাতে পারবি? কিছু কোথায় নেই, কাজী ফাঁকি দিয়ে খারাপ জায়গা গেল কোথায়? একবার আসো, শিব যে তাকে মজা দেখি একটু খুঁজে দেখি তো, এই হারাম জায়গা গেল কোথায়? এই ফুচকা ফুচকা
ফুচকা গেল কোথায়? ফুচকাকে দেখতে পাচ্ছি না, কাজের বেলা ফুচকারি করি, একটু ভালো করে খুঁজে দেখি তো ফুচকা গেল কোথায়? ফুচকা তোর ফুচকা গেল না, ইচ্ছা উঠবে ধাক্কা মেরে দেবে। এই দাদা, আমার কি নাম নেই, আমার কি মা বাবা নেই, আমায় ফুচকা বলে ডাকছ? এই তোর নাম না বললে আমি জানবো কি করে তোর নাম কি? শুনি শোন, আমার নামটা মনে রাখবি, আমার নাম হলো পটল। পটল আমার নাম হলো নাকি? ও তো মানুষ তরকারি খায়। এই দাদা, আমার নাম পটল কেন হয়েছে জানো? আমি রোজই নদীর ধারে স্নান করতে যেতাম, আর নদীর ধারে পটল চাল ছিল মানুষ, রোজই 4টা করে পটল চুরি করি। একদিন ধরা করি, এমন পেদানি হয়ে বাবা, পেদানিকে কাটতে কাটতে মায়ের কাছে গেলাম। বলে কাঁদিস কেন রে? আমি বললাম মা, পটল চুরি করে ধরা পড়েছি, আমায় খুব মেরেছে। মা বলে পটল খেয়ে তোর ইচ্ছা করলে হয় না, তোর নাম রাখলাম পটল। লোকে বলে বাবা মা নাম রাখে পাল্টি পুঁজি দেখে, আর প্রতিবাসী নাম রাখে চাল চাল। তুই পটল চুরি করেছিস বলে পটল নাম রেখেছিস? মা রেখেছে, আশীর্বাদ আছে। আচ্ছা ভালো পটল, তুই তো আগে থেকে হুজুরের কাজ করছিস, তোকে বেতন কত করে দেয়? দাদা, আমার বেতন হলো এই 20 টাকা মাস। এই মধ্যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঢোল শহর করে দাও, যে লালাকে ধরে যেতে পারবে তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। এতগুলো টাকা দিবে, আমরা যদি ধরে দিতে পারি আমাদের দিবে। রহস্য করবার সময় নয়, প্রতিহিংসার আগুন জ্বলছে আমার শরীরে। যাও, ওই লালাকে আমার চিন্তা চিন্তা মুখা চাই। চল চল চল, আমার ঢোলকে যাই, চল। লালো, তুমি জানো না যে শেঠজি কত ভয়ঙ্কর? শেঠজির আশার বঞ্চনী মনের পশুপতি নিস্তব্ধ হয়ে থাকে, 5 বছরই একসাথে জল খেতে বাধ্য হয়। আর তুমি সামান্য বলো, এবার তোমাকে ধরবার জন্য গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঢোল শহর করেছি। কোনো নজওয়ান সাহস তোমাকে যদি একবার আমার কাছে হাজির করতে পারে না, এই চাবুক দিয়ে মাঠে মাঠে রক্ষা থেকে দেব। জল জল বলে চিৎকার করে এক ভিন্ন জল পারে না। আর আমি ওই প্রতিহিংসার পরিণত হতে অনন্তে আত্মহারা হয়ে তুমি চলবে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতা। যে কোনো মূল্যে তোমার এই অপমানের প্রতিশোধ নেব। প্রতিহিংসার বিষয়ে তোমাকে করেছ, মিথ্যা মামলায় বিভ্রান্ত করেছ। যতদিন প্রতিহিংসার প্রতিশোধ না দিয়েছি, ততদিন আমার প্রতিহিংসাকে পরিত্যক্ত করতে পারছি না। একবার তুই কোনো মূল্যের বিনিময় তোমাকে যদি আমার কাছে হাজির করতে পারে লালা, তাহলে এই চাবুক দিয়ে দেব।
এবার ঢোলটা দিব তো प्रसाद देवे শহর হচ্ছে যে লালাকে ভিক্ষা ভিক্ষা মৃত্যু হাজির করতে পারবে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি বসে থাকবো তাই না? আমার গিন্নির জন্য একটা বেনারসি শাড়ি এই দাঁড়া ওই দেখ লোকের ভিড় জমেছে মনে হয় না ওখানে লুকিয়ে আছে চল 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 আমি লালাই ঠ্যাং ধরে টানছি আর তুমি আবার ঠ্যাং ধরে টেনেছো লালা গেল ফসকে এই ভাইয়া আমি ভাবলাম লালাকে কি শক্ত করে ধরেছি তাই তোমাকে জব্দ করে ধরেছি কত দূর গেল লালা ধরতে পারি কি না চল চলছে কিবার ওই মন্দির প্রাঙ্গণে নিষ্ঠুর ওই মন্দির প্রাঙ্গণে নিষ্ঠুর হয়ে রয়েছে ওই পুরোনো ভূতের ভয় ধরে Shabbat